গুড মর্নিং আরএন ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আর আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসছি। নতুন ব্লগ মানে কি, সারাদিনের আজকে হলো 1 জুলাই। তো 1 জুলাই থেকে আমি 30 ডেজে পার ডে একটা করে ভিডিও দেব। এটা হলো আমার একটা টার্গেট, বলতে পারো একটা 30 ডেজের চ্যালেঞ্জ। আই ডোন্ট নো পারবো কিনা, বাট চেষ্টা তো করি। তো আজকে হলো সিম্পল একটা ডে। ছেলেকে স্কুলে পাঠাবো, এখন বাজে 6টা, 5:30টার সময় উঠেছি। আর এই যে ছেলের জন্য বানাবো হচ্ছে এখন চাউমিন, ম্যাগি না চাউমিন। আজকে স্কুল যাওয়ার ইচ্ছে নেই। মাম্মাম তুমি চাউমিন বানিয়ে দেবে তবেই আমি যাব। এই আলু ভাজাটা ছিল, রাতেরই আলু ভাজা ছিল, সেটাকে একটু ভালো করে ফ্রাই করে নিয়ে এটার মধ্যে একটু চাউমিন দিয়ে দেবো। আর এটাই ও খাবে, একটু নিয়েও যাবে, একটু অল্প একটু দেবো, বেশি দেবো না। এটা একটু গরম করে নেবো। আসলে মাঝে মাঝে বাচ্চাদের ইচ্ছা মতো দিতে হয় টিফিন, কী করবো। চাউমিন বানিয়ে দাও তবে স্কুল যাব, তো এরকম একটা শর্ত, আজ যদি শর্ত নিয়ে চলতে হয়। তো তেমন কিছু দেবো না চাউমিনটাকে, এই হালকা এটা দিলাম। এবার চাউমিনে একটু নুন দিয়ে দেবো, আর কিছুই না। এই যে হালকা একটু নুন দিয়ে দিলাম, দেখো। এছাড়া আর কিছুই দেবো না, এটাইও বেশি ভালোবাসা খেতে। আজগুবি পেঁয়াজ সব কিছু দেওয়া ছাড়া। ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয়ই করবে। আর এরকম টাইপেরই ডেইলি ব্লগ আমি নিয়ে আসবো, সাথে কিছু ইন্টারেস্টিং ভিডিওও নিয়ে আসবো। খুব তাড়াতাড়ি একটা অ্যামেজিং ভিডিও আসতে চলেছে। শুধুমাত্র আমার শরীর খারাপের জন্য জিনিসটা একটু ডিলে হয়ে গেল, বাট আমি খুব তাড়াতাড়ি সেটাও নিয়ে আসবো। তো এই যে ওর টিফিনটা হয়ে গেছে রেডি, এটাতে দিয়ে দেবো, এটাও খেয়ে যাবে। কারণ আমি না খাইয়ে কখনো পাঠাই না, কিছু না কিছু খাইয়েই পাঠাই। আচ্ছা, গুড মর্নিং বলতে হয় সকাল সকাল। গুড মর্নিং। কি খাচ্ছ? চাউমিন। সকাল সকাল ওনার হচ্ছে আমাকে চাউমিন বানিয়ে দাও। আর এই যে স্কুল শুজগুলোর কি অবস্থা কাদা দিয়ে, এগুলোকে ঠিক করতে হবে। আমার ছেলে খায় কম, ফেলে বেশি। কতটা ফেলেছি চাউমিন, এতটা চাউমিন ফেলেছি, সেগুলো কে তুলবে? আমি? তুলে ফেলে আসো তাড়াতাড়ি। তুমি খাবে, আমি পরিষ্কার করব। কাজ করতে বললেই কান্না আসে আমাদের। বাইরে এখন অবধি বৃষ্টির মানে মেঘ করে আছে। আমি 1 জুলাই থেকে করছি নিশ্চয়ই। আজকে 1 জুলাই তো, ইয়েস আজকে হলো 1 জুলাই, বাট এই ভিডিওটা আসবে 2 জুলাইয়ে। 2 জুলাই থেকে ভিডিও আসা শুরু হবে পার ডে। চলো বসো। পাটা তোলে। জল লাগানো, জল কি হবে? মুছে দেবো, মুছে দিয়েছি। একটা বেশি ওরে ভাই, না হয়েছে। ছোট বাচ্চা তুমি, ছোট বাচ্চা। এই যে রেডি যাওয়ার জন্য রেনকোটটা আছে, রেনকোটটা পরেই বেরোতে হবে। বাইরে টুপুর টুপুর বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে চলে যাব। এদের ব্যাগটা এত ভারী হয় যে আমারই কষ্ট হয়, এরা কি করে নেবে বুঝে পাই না। এই যে বৃষ্টিতে সব বাচ্চারা যায়, আর আমি এই যে পুরোপুরি ভিজে গেছি প্রায়। এই জাস্ট আমি ঘরে ঢুকলাম আর আমার অবস্থা পুরো ভিজে, আমি একাকার চারদিক থেকে। কি অবস্থা, কি ভিজেছি আজকে। যে আমার হাজব্যান্ড কালকে রেড এফএমে প্রোগ্রাম ছিল, সেখানে যে এগুলো পেয়েছে টিফিন।
মাফিন, স্লাইস, ম্যাঙ্গো জুস, কেক, চকলেট, রোলস আর একটা প্যাটিস। রাত্রেবেলাটা এসে ফ্রিজে রাখতে হয় না, কিচ্ছু রাখেনি। এই যে এখানে আলু কাটা হয়ে গেছে, আলুর তরকারি বানাবো। এখানে একটা তরকারি হচ্ছে আলু ভাজার তরকারি, তারপর রুটি বানাবো। যাই ততক্ষণ আটাটা মেখে নিই। আমি আটা মাখার সময় টক দই দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ। এটাতে কি হয় যে যখন আমরা রুটি বানাই, রুটিটা খুব সফট থাকে আর টেস্টি হয় খেতে। তাই একটু আটা আর সাথে একটু তেল দিলেও ভালো হয়, বাট তেলটা আমি দিইনি। এবারে আমি এক এক করে সব রুটিগুলো বানিয়ে নেব। আসলে কিছু রুটি আমাদের হবে, যেহেতু মঙ্গলবার আজকে, কিছু রুটি হবে হলো এমনি, আর কিছু রুটি হবে তেলে ভাজা। তো সেই এমনি রুটিটা মানে তাওয়া রুটিটা হয়ে গেছে, আর বাকি এই রুটি কটা তেলে এই যে ভেজে নিচ্ছি ওলট পালট করে, কারণ আজকে আমার মামুনি এটাই খাবে। তাই আমি এতক্ষণ শুয়ে ঘুমোচ্ছিলাম মানে আমার গতকাল থেকে শরীরটা খারাপ, তো অ্যাকচুয়ালি ঘুমাচ্ছিলাম, ওনার শুয়েছিলাম, শরীরটা ভালো লাগছিল না। এখন এই যে একটু গরম জল দিয়ে আবার বিট নুন দিয়ে খাচ্ছি। রান্না আমি আজকে কিছুই করছি না, রান্না সব মামুনি করছে। তো সবে দেখছি আলু পোস্ত কাটা হচ্ছে, মানে পোস্তর জন্য আলু কাটা হচ্ছে, আর হতে পারে ডাল, আলু সেদ্ধ টেদ্ধ এসবই হবে। আর বাইরে এখনও কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, আর আমি ওয়েট করছি কখন বাজবে 1টা, আবার ছেলেটাকে আনতে যাব। কি বৃষ্টি। সকালবেলা আমাকে বলছে, মামা তুমি রেনকোটটা পরে চলে যেতে পারতে, তুমি তো পুরো ভিজে গেছো। আমি সকালবেলা ভিজে গেছিলাম ওকে মানে স্কুলে পৌঁছে আসার সময়, তুমি তো পুরোটাই ভিজে গেলে, একটু রেনকোটটা তো তুমি পরতে পারতে। স্কুলে যাওয়ার ইচ্ছে নেই তাই। মামা আমি না তোমাকে সারাদিন মিস করবো। বলে হ্যাঁ, তোমাকে মিস করতে হবে না, তুমি যাও আগে স্কুলে ক্লাস করে ভালো করে। কত রকম কথা। এই যে বৃষ্টি হয়ে যাচ্ছে, কত বৃষ্টি হচ্ছে, কত বৃষ্টি, শুধু বৃষ্টি হয়ে যাচ্ছে। নেচারটা যেন বৃষ্টির দিনকে একদম পুরো গ্রিন গ্রিন জেগে জেগে ওঠে। এখানে ভাতটা প্রায় হয়ে এসছে, ভাতটাকে একটু বাড়িয়ে দিতে হবে, না অনেক টাইম লেগে যাবে হতে। কি জোর খেলাম ছাকা। এখানে আলু পোস্তের জন্য আলু দেওয়া হয়েছে, আর এখানে হয়ে গেছে, দেখি এটা কি হয়েছে। আচ্ছা, এটা আলু সিদ্ধ হয়েছে, এখানে কাঁকড়ার আলু ভাজা হয়ে গেছে। এখন এই আমগুলো খাবো, এই কাটা আমগুলোকে। খাই না আম এমনিতে, আমি খাচ্ছি তো সেটা দেখে উনি আম খাচ্ছেন। ব্যাস, আর খেতে হবে না। খাবি? খাও। এই তখন আমরা বিকেলবেলা আমটাম খেয়ে শুয়ে ঘুমিয়ে পড়লাম, তারপরে উঠে গরম গরম রুটি ওকে বানিয়ে দিলাম। দুপুরবেলা কিছু খায়নি বলে রুটি খেয়ে এখন পড়াশোনা করছে, এসএসটি পড়ছে। নিজের থেকে বলেছি। হ্যাঁ, নিজের থেকে বলেছে, আজকে একটু বকাও খেয়েছে। তো গাইজ, আজকের ভিডিও এতটাই, দেখানোর মতন আর কিছু নেই। রাতে রুটি খাবো বা বানাবো একটু, ব্যাস, আর কিছু নেই। হ্যাঁ, রুটি তুমি দুটো খেয়ে নিচ্ছ, আর খায় না। চলো গুড নাইট বলে দাও সবাইকে। গুড নাইট। যদি ভিডিও ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয়ই করবে। এটা কি হচ্ছে? হোয়াট ইজ দিস?